অনেক অনেক বছর আগে একটা নদীর ধারে একটা গাছের উপরে দুটি বন্ধু বসেছিল, একটা টিয়া পাখি আর একটি কাঠবিড়ালি। কি হয়েছে বন্ধু, আজ তুমি খাবার খেতে গেলে না? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি বন্ধু। ওখানে বাগানের কলার ফুল থেকে খুব ভালো মধু পাওয়া যায়, তুমি জানো? এখানে আমি তোমাকে ওটা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমি তোমার সঙ্গে খাবার খাবো। চলো চলো যাই আমরা। ঠিক তখনই ওরা দেখতে পেল একটা পিঁপড়ে পিছলে গিয়ে জলে ডুবে যাচ্ছে। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটা নিজেকে ধরে রাখতে পারল না, আর ওই পিঁপড়েটিকে বাঁচানোর জন্য টিয়া পাখিটা গাছ থেকে উড়ে গিয়ে পিঁপড়েটির কাছে গেল। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটির মনে খুব কষ্ট হলো। আরো তাড়াতাড়ি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে পিঁপড়েটির কাছে জলে ফেলে দিল। পিঁপড়েটি ওই গাছের পাতার জন্য সে যাত্রায় পিঁচে গেল। তারপর টিয়া পাখিটি পাতাটা ঠোঁট দিয়ে তুলে নদীর কিনারায় এসে রেখে দিল। ধন্যবাদ বন্ধু, আজ যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে ওই জলে ডুবে হয়তো আমি মরেই যেতাম। তোমার প্রাণ আমি বাঁচাতে পেরেছি, এর জন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কি, তুমি নিজেকে ভাগ্যবান বলছো? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে বাঁচাতে আমি সক্ষম হলাম। কারোর জীবন বাঁচাতে সক্ষম হওয়াটা সত্যি খুব সৌভাগ্যের বন্ধু। আচ্ছা, তুমি আজকে জলের মধ্যে কি করে পড়ে গেলে? আমি জলের ওই পারে একটা গাছে বসেছিলাম, ওখানে আমি মধু আনতে গিয়েছিলাম। তখনই আমার পাটা পিছলে গেল আর আমি ওই নদীতে পড়ে গেলাম। যদি তুমি গাছের উপর সাবধানে না চলো তাহলে তো এরকমই হবে। যাই হোক, টিয়া তোমাকে সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছে, না তো তুমি নদীতে পড়ে গিয়ে সমুদ্রে চলে যেতে। বন্ধু টিয়া, আমি তোমার এই ঋণ কোনো দিনও ভুলবো না। আমি এর পরিবর্তে তোমার সাহায্য করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করতে দেবে? তুমি আর কি সাহায্য করবে? তুমি তো নিজেই উঠতে পারো না, আর আকাশে উড়ন্ত টিয়া পাখি সাহায্য করবে? খালি ছোট মুখে বড় বড় কথা। বাবা এসেছে নাকি টিয়ার সাহায্য করবে বলে। এরম করো না, এভাবে কখনো কাউকে নিয়ে হাসতে নেই। বন্ধু পিঁপড়ে, আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু, ঠিক আছে? আর এই বলে টিয়া পাখিটা উড়ে গেল, আর কাঠবিড়ালিটাও নিজের গাছে উঠে গেল। আর তারপর একদিন একটা শিকারী তার শিকারের খোঁজে ওই জায়গাতে এলো, আর চারিদিকে শিকারী নিজের শিকারটাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা গাছের ডালে একটা টিয়া পাখি দেখতে পেল, আর এটা দেখে সে খুশি হয়ে গেল। তখনই পিঁপড়েটা নিজের খাবার নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল যে একটা শিকারী কোনো কিছুকে শিকার করতে যাচ্ছে। আরে বাবা, এই শিকারিটা তো আমার টিয়া বন্ধুর দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আমাকে ওকে বাঁচানোর জন্য রাস্তা বের করতেই হবে। টিয়াটিকে বাঁচানোর জন্য পিঁপড়েটি শিকারীর কাছে গেল আর তার পায়ে জোরে কামড়াতে শুরু করলো। আহা, দারুণ মজা পেয়েছি। আমি আমার টিয়া বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি। ছোট্ট পিঁপড়ে বন্ধু, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি ওই দিন তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না বন্ধু, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ওদের সবারই কিছু না কিছু কাজ থাকে, কেউ ছোট অথবা বড় হয় না। একটা জঙ্গলে পাহাড়ের নিচে একটা খুব সুন্দর ছোট্ট বাগান ছিল, আর ওখানে অনেক রকমের ফুল ফুটতো, আর অনেক গাছপালাও ছিল। আর ওই গাছপালার জন্য ওখানে অনেক কীটপতঙ্গ থাকতো। আর ওখানে একটা গঙ্গা ফড়িংও থাকতো।
আর সে খুব অকর্মণ্য আর অলস ছিল। আরে বন্ধু, যখনই তোমায় দেখি তখনই কেন কাজ করতে থাকো? তোমরা কখনো ক্লান্ত হও না বুঝি? আরে বন্ধু, যদি তুমি আরাম ছেড়ে কাজ করতে থাকো বুড়ো বয়সে এর অনেক ভালো ফল পাবে। আরে বাবা, আরাম করার নামই তো জীবন। হ্যাঁ, আমি জানতাম না যে তোমরা এতটা বোকা। জীবনের আসল মানে কোনটা সেটা তোমরা জানোই না। লা 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 ডু 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 ডু। আরে ও বন্ধু, জীবনে খাবার জন্য যা পাবে তা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। এরকম ভাবে এক জায়গায় এত কিছু জড়ো করে রাখলে কি লাভটা হবে শুনি? সব সময় তুমি এত সহজে মধু পাবে না বন্ধু। শীতের মরশুমে যখন আমরা বাইরে যেতে পারি না তখন আমাদের শক্তি জোগাতে এটা কাজে লাগে। এ বাবা, কিন্তু মধু চোরে এসে তো সবকিছু চুরি করে নিয়ে যাবে। লা 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 লা। শুনেছি। ওর কথা শুনে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সময় থাকতে আমরা যদি খাবার জমিয়ে না রাখি তাহলে যখন খিদে পাবে আমরা খাবোটা কি? আজকে ও খাবার দাবার পেয়ে যাচ্ছে বলে এই জন্য ও কালকের ব্যাপারে কিছুই ভাবছে না। কিন্তু সময়ের সাথে সাথে আমার বিশ্বাস যে ও এটা নিশ্চয়ই বুঝতে পারবে। চিন্তা করো না, কুঁড়ে মানুষগুলো এর মূল্য কোনো না কোনো দিন বুঝতে পারবে। যখন খারাপ সময় আসবে তখন ঠিকই বুঝবে। এইভাবে সুখের দিন বদলে গেল আর শীতকাল চলে এলো। এই সব দেখে ফড়িংটা খুব অবাক হয়ে গেল। আর তখন সে ভাবলো ওদের থেকে খাবার চাইলে কেমন হয়। সেজন্য সে সবার আগে মৌমাছির কাছে গেল। কি বন্ধুরা, কেমন আছো? সবকিছু ঠিকঠাক চলছে তো? আমরা তো সবাই ঠিক আছি, কিন্তু তুমি এখানে আমাদের খোঁজে কেন এসেছো? আমার খুব জোরে খিদে পেয়েছে। তোমরা কি আমাকে একটু খাবার দিতে পারবে? আমরা কঠোর পরিশ্রম করে এই খাবার জমিয়ে রেখেছি। আমাদের কাছে শুধু এইটুকুই আছে, তোমাকে কিভাবে দিয়ে দেব বলো? তুমি শুধু গান গেয়ে ঘুরে ঘুরে বেড়াও, তাহলেই তোমার খিদে মিটে যাবে। আরাম করে জীবনটাকে কাটাও। হরিণটা তখন বুঝতে পারলো যে সে ওখান থেকে কিচ্ছুই পাবে না। সে চিন্তায় পড়ে গেল। আর তারপর সে পিঁপড়ের কাছে গেল। বন্ধুরা, আমার শরীর খারাপ আর খিদেও খুব পেয়েছে। আমাকে কি একটু খাবার দিয়ে তোমরা সাহায্য করবে? ঠিক আছে, তোমাকে একটুখানি খাবার দিচ্ছি। তোমার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে তোমার এখন সাহায্যের প্রয়োজন আছে। এখন তো তুমি নিশ্চয়ই শিক্ষা পেয়ে গেছো যে অলস হলে কি কি ক্ষতি হতে পারে। ভাই, একটা জঙ্গলে একটা অলস সাপ ছিল। ও ছোট ছোট প্রাণীদের বোকা বানিয়ে ওদেরকে খেয়ে নিত। ব্যাং খেয়েছি অনেক দিন হয়ে গেল। আজ এই ইচ্ছাটা যেভাবেই হোক আমাকে পূরণ করতে হবে। কিছু একটা উপায় তো হবে। পাশেই একটা পুকুরে অনেকগুলো ব্যাঙ আড্ডা দিত। আর সাপটাও উপায় খুঁজে পেয়ে গেল। কিছুক্ষণ পরে সে ব্যাঙগুলোর কাছে পৌঁছে গেল। ওরে বাপরে, সাপ!
বন্ধুরা, তোমরা সবাই এইভাবে এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি। আরে আজকাল আমি ননভেজ খাওয়া একদম ছেড়ে দিয়েছি। একটা প্রাণীও আমি আর হত্যা করি না। পুরোপুরি নিরামিষ খাবার খাই এখন। আমাদের বোকা বানানোর চেষ্টা করো না, হ্যাঁ? এগুলো তোমার চালাকি নয় তো? না, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, সত্যি বলছি। সেটা কিরম করে? আমি যখন এদিকে আসছিলাম তো রাস্তায় একজনের সাথে দেখা হলো। সে বলল সে নাকি এই পুকুরে ব্যাঙ ধরতে আসছে। এই জন্য আমি তোমাদেরকে খবরটা দিতে এসেছি, যাতে তোমরা নিজেদের প্রাণটাকে বাঁচাতে পারো। সাপটা যখন ব্যাঙগুলোকে এসব বলছিল, আমার তখন সন্দেহ হতে লাগলো, আর ব্যাঙগুলোও ভাবতে লাগলো। এই সাপটা যেগুলো বলছে সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? সাপ আমাদের ধরার আগে আমাদের কোথাও না কোথাও একটা লুকোতে হবে। কিন্তু আমরা তাহলে কোথায় যাব বলো তো? যদি তোমরা আমাকে ভরসা করো তাহলে আমি তোমাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। সাপটাকে বিশ্বাস করে ব্যাঙগুলো ওর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি তো শুধু একটা ব্যাঙের পা খাবো ভেবেছিলাম, কিন্তু এখানে তো দেখছি 12টা পা রয়েছে। এদেরকে নিরাপদ জায়গা বলে আমি নিয়ে এসেছি, কিন্তু এরা তো জানে না যে আমার পেটি হলো ওদের সবচেয়ে নিরাপদ জায়গা। আরে সাপ মামা, তুমি মনে মনে কি বিড়বিড় করছো? আরে না না, কিছু না। তোমরা আমায় শক্ত করে ধরে বসে থাকো, এবার আমি জোরে ছুটতে চলেছি। এদেরকে নিয়ে আমি গুহার ভিতরে চলে যাই। রাস্তায় একটা গুহা দেখে সাপটা ওটার ভিতরে চলে গেল। আরে তুমি এই গুহাতে কেন যাচ্ছ? আসলে এতটা দূরে এসেছি তো আমার একটু ক্লান্ত লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে যাওয়াটা ঠিক নয়। এই তুই নিজের মুখটা বন্ধ রাখ। ভেতরে গিয়ে একটু আরাম করে দেওয়া যাবে, আর আমার পেটটাও একটু শান্তি পাবে। ব্যাঙগুলোকে খাওয়ার জন্য সাপটা যেই গুহায় গিয়েছিল সেখানে একটা বেজি ছিল। বদমাইশ সাপটা জানতো না যারা অন্যের ক্ষতি করতে চায় তাদের আরো বেশি ক্ষতি হয়। ওই সাপটার সঙ্গেও তাই হলো। অনেক বছর আগে একটা গ্রামে একজন ব্যবসায়ী গুড় বিক্রি করত। সে ওই গুড় বিক্রি করার জন্য একটা ঝুড়িতে করে বাজারে গুড় নিয়ে যেত। সেই গুড় বিক্রি করে তার সংসার চলত। সে প্রত্যেক দিন জঙ্গলের রাস্তা দিয়েই বাজারে যেত। একদিন যখন সে সব গুড় বিক্রি করে তার বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তায় ঝোপের ধারে একটা বস্তা দেখতে পেল, আর সেটার কাছে গেল। আরে আরে আরে, এই বস্তাটাকে কে বেঁধে রেখেছে? হ্যাঁ, এটা তো আবার নড়ছেও দেখছি। চলো একবার গিয়ে তো দেখি। আর ওই ব্যবসায়ী যখন সেই বস্তাটার কাছে গেল তখন ভেতর থেকে কান্নার আওয়াজ পেল। বাপরে বাপরে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও গো, বাঁচাও। কাকে বাঁচাবো? তুমি কে? হ্যাঁ,
আর এই বস্তার ভেতরে তুমি কি করছো? আমাকে একটা শিকারী ধরে বেঁধে এই বস্তার মধ্যে বেঁধে দিয়েছে। আপনি আমায় বাঁচাতে পারবেন? তোমাকে বাঁচাবো? তুমি তো একটা কুমির, তাই না? তোমাকে বাঁচালে যদি তুমি আমাকে খেয়ে ফেলো? না, আমি এরকম একদম করব না। যদি আপনি আজকে আমায় বাঁচান তাহলে একদিন আমি আপনাকে সাহায্য করব। তোমার এই কথাটা আমি কি করে বিশ্বাস করি বলো তো? আমার ওপরে বিশ্বাস করো। তাহলে আমি তোমাকে বাঁচাচ্ছি। কুমিরটার কান্না শুনে ব্যবসায়ীটা বস্তাটার মুখ খুলে দিল আর কুমিরটাকে বাঁচিয়ে নিল। ছেড়ে বাঁচলাম, আপনি আমার প্রাণ বাঁচালেন। আমি আপনার এই ঋণ কখনো ভুলবো না। কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। যদি আমি এক্ষুনি কিছু না খাই তাহলে আমি মরেই যাব। আপনি কিছু মনে না করলে তোমাকেই খাই। হ্যাঁ রে, তুই এত বড় স্বার্থপর? হ্যাঁ, আমি তোর জীবন বাঁচালাম, তুই আমায় খেতে চাস? হ্যাঁ, এটা কিন্তু একদম উচিত নয়। তুমি এখন আমার খাবার। যদি এতেও তোমার কোনো সন্দেহ থাকে তাহলে চলো কাউকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, চলো তাহলে। আর তখনই ওখানে একটা ভয়ানক সাপ এলো। আর ওই সাপটাকে দুজনেই একটা প্রশ্ন করলো। কুমিরটা তো ঠিকই বলেছে, তুই কুমিরের খাবার। হে, এটা তো উচিত নয় ভাই। এখনো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চলো অন্য কাউকে জিজ্ঞেস করে দেখি। আর তারপর দুজনেই একটা শিয়ালকেই প্রশ্নটা করলো। তোমরা দুজনে দুজনের দিক থেকে একদম ঠিক কথা বলছো, কিন্তু যদি আমি সত্যি কথাটা বলি তাহলে একটা ক্ষুধার্ত কুমিরের সামনে যেই আসুক না কেন তাকে খাওয়ার ওর সম্পূর্ণ অধিকার আছে। তুমি একদম ঠিক কথা বলছো না। যদি কেউ কারোর জীবন বাঁচায় তাহলে তাকে মোটেই খাওয়া উচিত নয়। আর তখনই ওখানে একটা রাখাল এলো। দুজনে ঠিক করলো যে ওই রাখালের থেকেও তারা বিচার চাইবে। ওই দুজনে যা বললো সেটা মেনে নাও, কারণ এও একই কথাই বলবে। এবার তো আমায় খেতে দাও। সবকিছু স্পষ্ট এবং স্বচ্ছভাবে জানার পরই আমি আমার একটা বিচার করব। প্রথমে এটা বলো যে আসলে হয়েছিলটা কি? আমি বাজার থেকে এই রাস্তা দিয়ে ফিরছিলাম। আপনি কি সেটা আবার করে দেখাতে পারবেন একবার? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? এবার আমি আপনার কথা বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই কুমিরটা এই বস্তার ভিতরে ঢুকলোটা কিভাবে। আপনি কি এটা আমায় করে দেখাতে পারবেন? আমাকে একটা বস্তার ভেতরে বন্দি করে রেখেছিল। বন্দি করে রেখেছিল? এবার তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি একবার দেখাতে পারবে যে তুমি কিভাবে বন্দি হয়েছিলে? দেখো দেখো, এইভাবে আমি বন্দি হয়েছিলাম। ওহো, তো তাহলে আপনি এইভাবে এর ভিতরে বন্দি হয়েছিলেন? কিন্তু একটা সন্দেহ এখনো হচ্ছে, এই বস্তাটা কি তখন খোলা ছিল? না, বাইরে থেকে বন্ধ করা ছিল। কেউ এই মুখটা বেঁধে দিয়ে চলে গেছিল। আপনি কি জানেন যে এই বস্তার মুখটা কিভাবে বাঁধা হয়েছিল? আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি সমস্তটা বুঝতে পারছি যে কিভাবে বস্তার মধ্যে বন্দী হয়েছিল। এবারে কি এখানেই থাকতে দাও। এবারে কি এই বস্তার মধ্যে ক্ষুধার্তই থাকতে দাও। যে বাঁচালো তাকেই খেয়ে নেব, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি আমার জীবন বাঁচালে ভাই, তোমাকে আমি কখনো ভুলবো না। যে উপকার করে তার ক্ষতি করা কখনো উচিত নয়। অনেক আগের কথা, একটা জঙ্গলে একটা বুড়ো সিংহ শিকারের খোঁজে বেরিয়েছিল। এটা কি খরগোশ? এ তো দেখছি আবার শিকার নিজে থেকেই ধরা দিচ্ছে। ও, এর স্বাদ তো সবার থেকে একদম আলাদা হয়। এবারের মতো বেঁচে পালিয়ে গেল। খুব দৌড় করিয়েছে বেটা। বাপরে,
খিদের চোটে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, কি যে করি। আর তখনই গাছের নিচে বসে থাকা একটা কাঠবেড়ালিকে সিংহটা দেখতে পেল, যে বসে ফল খাচ্ছিল। খরগোশ গেল তো কি হয়েছে, এটাকে তো পেলাম, এটা খেলেই খিদে একটু মিটবে। বাপরে, আমার দাঁতের জোরটাও এখন হারিয়ে গেছে, খুব ব্যথা করে এখন। এই কাঠবেড়ালিটা পালিয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। এর মতো পেয়ে গেলে দুটো তিনটে পেট পুজোটা ভালোই হবে। আপাতত একে দিয়েই কাজ চালাই। এ এত ছোট যে আমার দাঁতেই আটকে যাবে। খরগোশটাও পালিয়ে গেল, আর এই কাঠবেড়ালিটাও। তার উপর আমার দুটো দাঁতও ভেঙে গেল। বেচারা বুড়ো সিংহ, যখন সে একটাও কাঠবেড়ালি পেল না, তখন সে খুব চিন্তায় পড়ে গেল। এই জঙ্গলের একটা প্রাণীও আমাকে একটু ভালোবাসে না। বুড়ো হয়ে গেছি বলে কেউ পাত্তা দেয় না। যদি শক্তি থাকতো আমার মধ্যে, তাহলে একটাকেও ছাড়তাম না। হতাশায় চলতে চলতে হঠাৎ সিংহটা কোনায় একটা গুহা খুঁজে পেল। এই গুহার মধ্যে ঢুকে একটু আরাম করি। সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রাণী তো আসবেই, ওকে খেয়ে আমি নিজের খিদে মেটাবো। আইডিয়া, 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 সুপার আইডিয়া। আর কিছুক্ষণ পরেই জায়গাটা অন্ধকার হয়ে গেল। আরে ও শিয়াল ভাইয়া, আবার কাল দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলার সময় মতো দুজনে দেখা করব। এই যে ভাল্লুক ভাইয়া, 1 মিনিট দাঁড়িয়ে যাও দেখি। কেন, কি হয়েছে? এইখানটা একবার দেখো, দেখে মনে হচ্ছে কোনো বড় ভয়ানক প্রাণীর পায়ের ছাপ এটা। তুমি ঠিকই বলছো। এটা দেখে মনে হচ্ছে যে তোমার গুহার ভেতরে কেউ একজন আছে, কিন্তু এখনো পর্যন্ত সে বাইরে বেরোয়নি। এখন যেভাবেই হোক না কেন, ওকে গুহা থেকে বাইরে বার করতেই হবে। আরে বাপরে, একে বাইরে বের করবো কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। এইবার দেখো শিয়াল পণ্ডিতের খেল। তখন ওই চালাক শিয়ালটা ভাবল যে একটা ছক কষলে কেমন হয়। সে ওই গুহাটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে গুহা, লাগলো। ও আমার প্রিয় গুহা, তুমি কেমন আছো? এটা শুনে গুহায় থাকা সিংহটার সন্দেহ হতে লাগলো। ও, শিয়ালটা কি আবার পাগল হলো নাকি, যে এই জড় গুহাটার সাথে কথা বলতে শুরু করলো? আরে ও গুহা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আজ সকালেই তো তোমার সঙ্গে কত গল্প করলাম। শিয়ালটা আবার কথা বলছে দেখছি। এবার তো মনে হচ্ছে গুহাটা সত্যিই কথা বলে বোধহয়। এবার এই গুহার বদলে আমি জবাব দেব। আমি ভালো আছি, খুশিতে আছি, ভিতরে চলে এসো। আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম, একসাথে বসে গল্প করব বলে। কথাটা কানে গেল তো? এই গুহার ভেতরে একটা বড় সিংহ বসে রয়েছে, বুঝলে? ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো। আজকের রাতটা ভালো করে কাটানোর জন্য আমি তোমাকে ভালো একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ভাল্লুক আর শিয়ালটা সে যাত্রায় সিংহর হাত থেকে বেঁচে গেল। আর সিংহটার পেট পুজোও করা হলো না।